তো চলো নিফটি অ্যানালিসিস শুরু করা যাক। তো অ্যানালিসিস করার আগে আমরা প্রথমে কি কন্ডিশন, আমাদের প্রথমেই দেখবো ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেল কি বানিয়েছে? একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছিল। আমাদের কালকে প্ল্যান ছিল যে মার্কেট যদি এই লেভেলে যদি নিচে যায় তাহলে কিন্তু একটা প্যানিক সেলিং আসবে। তো যথারীতি মার্কেট 360 পয়েন্টের মধ্যে একটা প্যানিক সেলিং এসেছে। তো তারপর এরপর কি দেখবো, এটা একটা কি করে ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, মানে মার্কেট কিন্তু উইক আছে। তো আমরা এরপরে আমাদের কাজ কি, আমরা দেখবো যে এই ক্যান্ডেলটা কোন জায়গায় বানিয়েছে। তো আমরা যদি প্রিভিয়াসলি দেখি তাহলে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে বানিয়েছে। এটা কোন লেভেল? এটা 23,800 লেভেল, যেখান থেকে কিন্তু মার্কেট যতবারই এসেছে এখান থেকে কিন্তু এটা বুম বুম করেছে। তো মার্কেট কালকে আমাদের প্ল্যান কি থাকবে? কালকেও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা বেশি, যদি গ্যাপ ডাউন না খুলে। এবং আমরা যদি এটা দেখি, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে। তো এখানে মার্কেটকে হয় স্টে করতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কেটকে একটু পুল ব্যাক দিতে হবে, ঠিক আছে? তবে কিন্তু ব্রেকডাউনটা সাস্টেন করবে, আদারওয়াইজ কিন্তু ব্রেকডাউনটা ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি দেখলাম, ডেইলি ক্যান্ডেল বিয়ারিশ সাপোর্ট জোনে ট্রেড করছে। এবং আমরা এরপর দেখবো 1 আওয়ার ট্রেন্ড কি চলছে, যে এবং কালকে আমাদের কি প্ল্যান থাকবে, বাই অন ডিপ না থাকবে না সেল অন রাইজ থাকবে। তো আমরা 75 মিনিট দেখবো, যে মার্কেট এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল। আমরা যদি দেখতে পাই ফার্স্ট আওয়ারে মার্কেট কাইন্ড অফ এই যে লিকুইডিটি সুইপ করেছিল, দেন মার্কেট উপরে গেছিল, কিন্তু সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি। লাস্ট আওয়ারে একটা বড় ফল হয়েছে, ঠিক আছে? তো আমাদের ইমিডিয়েট সাপোর্ট কোথায় পাবো? ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 23,800, যেটা কিন্তু সাপোর্টটা কিন্তু উইক হয়ে গেছে। কেন? মার্কেট এই যে এই ইম্পর্টেন্ট সাপোর্টটা যদি থাকতো তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু বায়ার্সরা কিন্তু কন্টিনিউয়েশন করতে পারতো। এবং আমরা যদি দেখি মার্কেটের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানটা একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেটা মার্কেট প্রথমে একবারটি ফেয়ার ভ্যালু গ্যাপ একবারটি মিটিগেট করেছিল, দেন কিন্তু আবার এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি। অতএব মার্কেটের কিন্তু এই সাপোর্টটা কিন্তু ব্রেকডাউন করার সম্ভাবনা কাল বেশি, যদি মার্কেট কাল গ্যাপ ডাউন খোলে। যদি মার্কেট কাল গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু একটা হিউজ একটা সেলিং আসতে পারে। এবং সেলিং আসার পরে কিন্তু মার্কেট লাস্ট আওয়ারে কিন্তু রিকভার হতে পারে। তার কারণ আমরা যদি দেখি মার্কেটের কিন্তু কালকে কি আছে, কালকে যদি আমরা দেখি মার্কেট, কালকে হচ্ছে আমাদের কালকে ডেজ ফর এক্সপায়ারি কত, 12ই মে। অর্থাৎ কাল কিন্তু নিফটি এক্সপায়ারি আছে। অর্থাৎ মার্কেট কাল কি করতে পারে, কালকে মার্কেট যদি গ্যাপ ডাউন করলে তাহলে কিন্তু ফার্স্ট আওয়ারে সেলিং আসতে পারে, দেন কিন্তু সেকেন্ড আওয়ারে কিন্তু একটা রিকভারি করতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ কি করতে পারে, মার্কেট যদি গ্যাপ আপ খোলে, মার্কেট এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেট যদি গ্যাপ আপ খোলে তাহলে কিন্তু এই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের জন্য বেস্ট কাজ করবে। এবং মার্কেট কিন্তু তারপরে এই লেভেলগুলো কিন্তু টেস্ট করতে পারে, তার কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। যদি ব্রেকডাউন করে যায় তাহলে আমাদের দুটো প্ল্যান থাকছে। যদি মার্কেট ব্রেকডাউন করে তাহলে কিন্তু ফার্স্ট আওয়ারে একটা প্যানিক সেলিং আসবে, দেন কিন্তু রিভার্স করতে পারে। আদারওয়াইজ কি করতে পারে, মার্কেট যদি গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু এই সাপোর্ট লেভেলটা কিন্তু প্রোটেক্ট করে যাবে, এখান থেকে কিন্তু বাউন্স করতে পারে, ঠিক আছে? আমাদের এই প্ল্যান থাকবে। আর যদি কাইন্ড অফ সাইডওয়েজ খুলে, যদি এই লেভেলে যদি খুলে, তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে বাউন্স করার চেষ্টা করবে, দেন কিন্তু আবার সেলিং আসতে পারে। তার কারণ আমাদের কি ট্রেন্ড কিন্তু নেগেটিভ, আমরা সবসময় ট্রেড করব নেগেটিভ সাইডের জন্য। সেটা যে কোনো রেজিস্ট্যান্স দেখবো সেল করব, আদারওয়াইজ যদি এখানে যদি 75 মিনিটে যদি স্ট্রাকচার চেঞ্জ করে তখন কিন্তু আমরা বাইং সাইডে ট্রেড করবো, আদারওয়াইজ আমরা এখন বাইং অ্যাভয়েড করব, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।